এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। ওবায়দুল, হামের প্রাদুর্ভাব কিন্তু বেড়েই চলেছে। ময়মনসিংহ থেকে শুরু করে ময়মনসিংহের বিভাগের বিভিন্ন জেলা এবং আশেপাশের জেলাগুলো থেকেও কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে এবং তাদেরকে এখানে আইসোলেশন ওয়ার্ডে বিশেষায়িত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রতিদিন সকালে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাদের আপডেট জানানো হয়। আজকে যে আপডেটে জানানো হচ্ছে যে গত শনিবার সকাল 9টা থেকে আজ রোববার সকাল 9টা পর্যন্ত সময়ের মধ্যে এই হামের লক্ষণ নিয়ে কিন্তু নতুন করে 19 জন শিশু ভর্তি হয়েছে এবং 17 মার্চ থেকে আজ সকাল পর্যন্ত মোট 224টি শিশু হামের লক্ষণ নিয়ে কিন্তু ভর্তি হয়েছে। এর মধ্যে 195টি শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এবং 6 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন সকালে ছিল 63 জন, এরপর নতুন করে আরো 12 জন কিন্তু ভর্তি হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কিন্তু ভর্তি রয়েছে 75 জন শিশু। এবং আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন চিকিৎসাধীন যে শিশুরা এখানে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্য থেকে নমুনা পরীক্ষা করা হয়েছে এবং নমুনা পরীক্ষায় আজকে সকাল পর্যন্ত মোট 59 শিশুর শরীরে কিন্তু হাম পজিটিভ শনাক্ত হয়েছে। এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যিনি সহকারী পরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন খান, তিনি যেটি বলেছেন গত 24 ঘন্টায় যে 19 শিশু ভর্তি করা হয়েছে এই তাদের হামের লক্ষণ নিয়ে তারা ভর্তি হয়েছেন এবং তাদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আসলে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে একটি বিষয় যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে কিন্তু যে কিছুটা শয্যার সংকট দেখা যাচ্ছে, যেহেতু রোগীর চাপ বেড়েছে। এখানে 32টি শয্যা রয়েছে, তার বিপরীতে এখানে 75 জন শিশু এই মুহূর্তে ভর্তি রয়েছে। এতে করে এই শয্যার বাইরেও কিন্তু বারান্দায় মেঝেতেও কিন্তু চিকিৎসা নিতে হচ্ছে এবং এই মেঝেতে কিছুটা এখানে যেহেতু ফ্যানের ব্যবস্থা নেই সেক্ষেত্রে কিন্তু তাদের বেশ গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে এই ময়মনসিংহে যে 3টি উপজেলা কিন্তু হামের হটস্পট চিহ্নিত করে ময়মনসিংহ সদর, ফুলপুর এবং ত্রিশাল, এই 3টি উপজেলায় কিন্তু আজকে টিকা দেওয়া শুরু হয়েছে। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।